হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে আমি বানাবো দুধ পুলি। দুধ পুলি বানানোর জন্য কি কি লাগবে, এবার এই রেসিপিটা কিভাবে করলাম আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জল গরম করতে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি আন্দাজ মতো নুন, আর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু রিফাইন তেলটা দিয়ে দিলে আমার যে দলাটা বানাবো সেই ডোটা যাতে ডিম না হয়, যাতে শক্ত ভাব না থাকে, সেই জন্য আমি এটার মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম। আর জলটাকে আমি অনেকটা ফুটিয়েছিলাম, ফোটানোর পর এটাকে আমি সিম আঁচে দিয়ে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চালের গুঁড়ো দেবো আর খুন্তি দিয়ে নাড়বো, নাড়ানোর ফলে এটাকে পুরো আমি শুকিয়ে নেব। কড়াইটা একদম নিচ থেকে কিন্তু পুরো শুকিয়ে যাবে। আর আমি এটাকে যখন ভালো করে মাখবো তখন কিন্তু আমার হাতে একটু লেগেও যাবে না, আর হাতে ডিম ভাবও লাগবে না, কারণ এর মধ্যে আমি তেল ইউজ করেছি। অনেকে কিন্তু তেল দেয় আবার দেয় না, আমার মতে কিন্তু তেলটা দিলেই ভালো হয়, কারণ খুব সুন্দর এটাকে ম্যাশ করা যায়, হাতে মাখা যায়, হাতে লেগে যায় না। আটা মাখার সময় হাতে কেমন লেগে যায়, কিন্তু এটা একটু হাতে লাগবে না। সুন্দরভাবে বানাতে পেরেছিলাম আমি। পুরো এই মাখাটাকে মেখে নিয়েছিলাম, মেখে এটার থেকে আমি একটা করে লেচি বের করেছি। লেচিগুলো কিন্তু আমি যতটা পেরেছি একই মাপের করার চেষ্টা করেছি, যতটা পেরেছি করেছি। এবার তোমরা দেখো হয়েছে কি না আমার লেচিগুলো সমান মাপের। এবারে এর মধ্যে করে নিয়ে আমি পুরোটা কেটে নিলাম। তারপরে আমি তার আগে এদিকে বানিয়ে রেখেছিলাম নারকেলের পুর। এর ভেতরে ভরার জন্য আমি নারকেলের পুর রেডি করে রেখেছিলাম, নারকেল দিয়ে বানিয়েছি। এটাতেও কিন্তু আমি জল দিয়ে ফুটিয়ে নিয়ে করেছি। তার মধ্যে আমি গুড় দিয়েছি আর একটু সামান্য নুন দিয়েছিলাম, আর দিয়েছিলাম চালের গুঁড়ো যাতে নরম হয়। আমি যেরকম পরোটা বানাই, পরোটার ভেতরে যেরকম পুর ভরি, সেই রকমভাবেই এইগুলোকে আমি পুর ভরে একটা করে রেডি করে নেব পুলি। তাই জন্য আমি এটা দেখো হাতের মধ্যে দিয়ে আমি করে নিচ্ছি, পুরো যতটা পেরেছি করেছি। এটা হচ্ছে অনেকটা কিন্তু বানিয়েছিলাম আমি শঙ্খর মতন। আমি মুড়ে দিয়েছি, সাইডগুলোকে মুড়ে আমি ভাঁজ করে দিয়েছি কেরি কাটা করে। যতটা পেরেছি চেষ্টা করেছি, এর থেকেও হয়তো অনেকে ভালো বানাও, কিন্তু আমি যেমন পেরেছি তেমন করেছি। এইরকমভাবে একটা করে পুরো এক থালা বানিয়ে নিলাম। একই মাপের চেষ্টা করেছি যতটা পেরেছি। দেখো হয়েছে নাকি জানি না, যাই হোক তবুও করলাম। বাড়ির লোক সবাই খেতে ভালোবাসি, সেই জন্য। আর শীতকাল মানে পিঠে পুলি খাওয়ার দিন, রোজই কিছু না কিছু পিঠে পুলি বানানো চলছে। কোনো দিন পাটিসাপটা, কোনো দিন দুধ পুলি, আবার আমি এখানে বানিয়ে নিয়েছিলাম ভাপা পুলি। আর গুড়গুলো এত সুন্দর ছোট দেখতে, আমার একটুখানি সাজাতে ইচ্ছা হলো ওই গুড় দিয়ে। যদিও এই গুড়গুলো দিয়ে খাইনি, আমরা ঝোলা গুড় দিয়ে এই ভাপাটাকে একটু ভরিয়ে খেয়েছিলাম, সেটাই বেশি ভালো লাগছিলো। এটাকে কিন্তু আমি ভাপা করেছিলাম, আর গুড়গুলো দেখতে ভাল লাগছিলো বলে একটু সাজিয়েছিলাম। আর এখানে আমি বানিয়েছিলাম দুধ পুলির জন্য আমি দুধটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর এর মধ্যে অনেকটা পরিমাণ গুড় দিয়েছি, মিষ্টি অনুযায়ী গুড় দিয়েছি। গুড় দেওয়ার ফলে অনেকটাই মিষ্টি হয়েছিল। অনেক ফুটিয়ে নিয়েছিলাম, ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। তারপরে সিম আঁচে দিয়ে একটা করে ছেড়েছিলাম পুলিগুলো। তারপরে একটু ফুটিয়ে নিয়ে গরম নামিয়ে নিলাম দুধ পুলি। এই যে সাজিয়ে দিলাম প্লেটে। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।